সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে গাড়ি চালাতে দেখি। এই মেয়েটা মানে এমা কিছু সময় আগের কথা ভাবছিল। ওর সাথে টম নামের একটা ছেলের সম্পর্ক ছিল, কিন্তু এমা ওকে জানিয়ে দেয় যে এই সম্পর্কে ও আর থাকতে চায় না। টম ওকে বলল কালকে দেখা করতে, কিন্তু এমা বলল আমি দেখা করতে পারবো না, কারণ কাল আমাদের অ্যানিভার্সারি। এই বলে সে ওই জায়গা থেকে চলে আসে। পরের দিন এমা যখন অফিসে আসে তখন ওর রিসেপশনিস্ট ওকে ফুল দিয়ে উইশ করে। এমা ওর কেবিনে এসে টেবিলের ওপর ফুলের বাকেটটা রাখলো। তখনও দেখে টেবিলের ওপর একটা ফাইল পড়ে আছে, যেখানে ও নিজের একটা ফটো দেখতে পায়, আর ওর বাড়িতে যে চুরি করতে এসেছিল তারও একটা ফটো দেখতে পায়। ঠিক তখনই ওই কেবিনে ওর হাজবেন্ড চলে আসে। এমা ওই চোরের ছবিটা পেছনে লুকিয়ে নেয়, কিন্তু ওর হাজবেন্ড মানে মার্ক ওর হাত থেকে ছবিটা দেখে নেয়। এমা ওর থেকে জানতে চাইলো যে তোমার টেবিলে আমার ফাইল কেন। তখন মার্ক বলে এই লোকটার প্যারোল রদ হয়ে গেছে। পরের সিনে আমরা দেখি এমা আর মার্ক লিফটের ভেতর ছিল। ঠিক তখনই এমার বয়ফ্রেন্ড চলে আসে। মার্ক টমকে উদ্দেশ্য করে বলল তুমি কি আমার বউকে চেনো? টম অস্বীকার করলো, বলল আমি চিনি না। তখন এমা বলে ক্রিসমাস পার্টিতে আমাদের প্রথমবার সাক্ষাৎকার হয়েছিল। মার্ক বলল না, তোমাদের হলিডে পার্টিতে দেখা হয়েছিল। ডিনার করার পরে মার্ক এমাকে একটা নেকলেস গিফট করে। এমাও মার্ককে একটা সুপার বলের টিকিট গিফট করে, কিন্তু মার্ক বলল এবারের টিম ভালো নয়, তাই আমি যাব না। তারপর মার্ক উঠে এসে এমাকে ওই নেকলেসটা পরিয়ে দেয়। তারপর ওরা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে মার্ক এমাকে বলে তোমার জন্য একটা লাস্ট সারপ্রাইজ আছে, তুমি তোমার পকেটে হাত দাও। এমা পকেটে হাত দিয়ে একটা ফিতে বের করলো। তার পরের সিনে আমরা দেখি মার্ক এমার চোখে ফিতে বেঁধে তাকে গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। এমা বলল আমি চোখের ফিতেটা খুলে দিচ্ছি। মার্ক বলল না, আর কিছুটা সময় আছে। তখন এমা বলে তুমি 1 ঘন্টা ধরে একই কথা বলে আসছো। মার্ক বলল তুমি একটু ধৈর্য ধরো, আমরা প্রায় চলেই এসেছি। কিন্তু এমা ধৈর্য ধরে রাখতে পারলো না, সে ফিতেটা খুলে দেয়। এমা চোখ খুলে দেখলো যে ওকে লেক হাউসে নিয়ে যাচ্ছে। তখন মার্ক বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকেই রেডি করিয়েছি। এই বাড়িটায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই ভাবলাম এখানে আসা যাক। মার্ক বরফে ঢাকা একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। এমা চেয়ারে বসে কাউন্ট করছিল। তারপরে চোখের ফিতে খুলে আস্তে আস্তে এগিয়ে যায়। প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে এমা মার্কের সাজানো সারপ্রাইজ গুলো দেখতে পায়। তারপর ও একটা ঘরের ভেতর ঢোকে, যেখানে দেখে ওর আর মার্কের ছবি টাঙানো আছে। এগিয়ে দেখে একটা গ্রামোফোনের পাশে প্লে মি বলে লেখা আছে। তো এমা সেই গ্রামোফোনটা চালিয়ে দেয়। তারপর ও সেই ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। মেঝেতে ফুলের পাপড়ির ছড়াছড়ি। তার উপর থেকে এমা হেঁটে আসছে। ও দরজা খুলে দেখে মার্ক দু হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। তারপর মার্ক এমার কাছে ক্ষমা চাইলো, বলল এতদিন তোমাকে আমি সময় দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আজকে থেকে আমরা নতুন ভাবে সবকিছু শুরু করতে পারি। তারপর আবার কি, যা হওয়ার তাই হলো। সকাল হয়ে গেছে। মার্ক বিছানায় বসে আছে। এমা ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখলো ওর হাতে একটা হ্যান্ড গ্লাভস বাঁধা। ও মার্ককে জিজ্ঞেস করছিল এই সব কি। মার্ক পিছন ফিরে ওকে বলে তুমি এবার সত্যের সম্মুখীন হবে। তারপরই ও নিজের মাথায় গুলি করে দেয়। এমার চোখে মুখে রক্ত লেগে গেল। মার্কের বডিটা সরাতে গিয়ে ওরা দুজনেই বিছানার নিচে পড়ে যায়। এমা পালানোর চেষ্টা করছিল, কিন্তু ও মার্কের সঙ্গে হ্যান্ড গ্লাভসে বাঁধা রয়েছে, ওই জন্য পালাতে পারলো না। ও হ্যান্ড গ্লাভসটা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। এমা টেবিলের ওপর একটা ফোন দেখতে পায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে ও কল করতে পারলো না। তখন ও মার্কের বন্দুকটা নিয়ে হ্যান্ড গ্লাভসে গুলি করতে গেল, কিন্তু বন্দুকে গুলি ছিল না। তখন ও বন্দুকটা খাটের নিচে ছুড়ে দেয়। তারপর ও মার্ককে টানতে টানতে অন্য একটা ঘরে নিয়ে আসে। লাইট জ্বালিয়ে দেখলো সামনে একটা ড্রেস টাঙানো আছে। এমা ড্রেসটা ধরে দেখছিল। তখনই ওর মনে হলো পেছনে কিছু রয়েছে। ও ড্রেসটা সরিয়ে একটা লকার দেখতে পায়, কিন্তু এমার লকার নিয়ে কিছু যায় আসে না। ও মার্ককে ড্রেসের উপর শুইয়ে মেঝে থেকে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু সিঁড়ি থেকে নিচে নামার সময় দুজনেই পড়ে গেল। এমা মার্ককে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ও দেখলো বাইরের চারপাশে বরফে ঢাকা পড়ে গেছে। এমা নিজের ভাগ্যের ওপর হেসে ওঠে। ও দরজা বন্ধ করে দিয়ে আবার ঘরে ঢুকে যায়। এমা ওর পার্সের মধ্যে মোবাইল খোঁজার চেষ্টা করছিল, কিন্তু দেখে ওটা ফুলদানিতে জলের মধ্যে চোবানো। ও সরে এসে ফোনটা জল থেকে বের করে, কিন্তু দেখে ওটা খারাপ হয়ে গেছে। তখন ও ফোনটাকেও ছুঁড়ে ফেলে দেয়। তারপর ও কিচেন রুমের ড্রয়ার গুলো খুলতে খুলতে গাড়ির চাবি খুঁজে পায়। এমা পায়ে কাপড় বেঁধে নিয়েছিল যাতে বরফে হাঁটতে সমস্যা না হয়। ও মার্ককে বরফের উপর থেকে টানতে টানতে সেই ঘরটায় নিয়ে যায় যেখানে গাড়ি রাখা আছে। তারপর এমা ওকে গাড়ির ভেতর ঢুকিয়ে দেয়। ও গাড়িটা স্টার্ট করলো, কিন্তু আবার ওটা বন্ধ হয়ে যায়। এমা বাইরে বেরিয়ে দেখে তেলের পাইপ কাটা। তখন আচমকা গাড়ির রেকর্ডিং চালু হয়ে যায়। মার্ক মারা যাওয়ার আগে রেকর্ডিং করে গেছিল। আসলে মার্ক টম আর এমার সম্পর্কের কথাটা জানতে পেরে গেছিল, তাই সে সেটা সহ্য করতে না পেরে সুইসাইড করে নেয়। তখন এমা গাড়ির আয়নায় দেখে ওর চোখে মুখে রক্ত লেগে আছে। মার্ককে আবার বরফের ওপর থেকে টানতে টানতে এমা ঘরে এনে ওর মুখটা ধুয়ে ফেলে। এমা ওর নেকলেসটা টেনে খোলার চেষ্টা করছিল, কিন্তু পারলো না। তখনও বেসমেন্টে চলে আসে যন্ত্রপাতি খোঁজার জন্য, কিন্তু সেখানে এসেও দেখে কোনো যন্ত্রপাতি নেই, পুরো দেওয়ালটাই ফাঁকা। এমা এই ঘর থেকে বেরোবে, কিন্তু ও দেখলো আবার মার্কের বডিটাকে টানতে টানতে ওপরে উঠতে হবে। ও সকাল থেকেই লাশ টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছে। ও মার্কের বডিটা টানতে টানতে ওপরে তুলছিল, তখনই পা পিছলে নিচে পড়ে যায়। এমা রেগে গিয়ে লাশটার সঙ্গে বলে
যে আমি অনেকবার তোমার শার্টে থেকে লিপস্টিক আর গ্লিটারের দাগ মুছেছি। মার্কের বডিটা ও যাই হোক করে ওপরে তুলে শুয়ে পড়ে আর বলল, আমি মরে যাওয়ার আগে তোমার থেকে আলাদা হবই। এমা দেখে হ্যান্ড গ্লাভসের ঘষায় ওর হাতে অনেকটা ক্ষত হয়ে গেছে। সে ওই জায়গাটা ফিতা দিয়ে বেঁধে দেয়। তারপর ও ফটো রুমের ভেতর ঢুকলো। সেখানে দেখে ওর একটা ছবি স্ক্র্যাচ করা, আর টমের সাথেও ওর বেশ কয়েকটা ছবি সেখানে টাঙানো আছে। এমনকি সেখানে ওই চোরের ছবিটাও দেখতে পায় যার চোখে এমা আঘাত করেছিল। এমা ওই ছবিটার সামনে যেতেই দেখে একটা টেপ রেকর্ডারের সামনে প্লে মি লেখা আছে। তো এমা ওটা চালিয়ে দেয়। মার্কের গলা ও এমার থেকে বয়ান নিচ্ছিল যে ওই চুরির ঘটনাটা কিভাবে ঘটেছে। তখন এমা বলল, একটা লোক অন্ধকার থেকে এসে আমার পিছন থেকে ক্যামেরাটা নিয়ে নেয়। যখন আমি ওকে তাড়া করলাম, আমাকেও ছুরি মারে, আর আমার হাতে থাকা চাবি নিয়ে আমি ওর চোখে আঘাত করি। এমা এইসব পুরনো কথা শুনতে না পেরে ও টেপ রেকর্ডারটা ভেঙে দেয়। তারপর সেখানে থাকা ছবিগুলো ছিঁড়ে ও মেঝেতে বসে পড়ে। ঠিক তখনই ও বাইরে গাড়ির শব্দ শুনতে পায়। কেউ হেঁটে এসে দরজায় নক করলো। এমা বুঝতে পারে যে টম এসেছে। সে দরজাটা অল্প খুলে বাইরে টমকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? তখন টম বলল, তুমি তো আমাকে মেসেজ করেছো। এমা বলে, আমি তোমাকে কোনো মেসেজ করিনি। সেই সময় টম দেখে এমার গায়ে রক্ত লেগে। এমা বলল, তাহলে মনে হয় মেসেজটা মার্ক তোমাকে পাঠিয়েছে। তারপর ও দরজা খুলে দেয়। টম মার্কের মৃতদেহ দেখে চমকে ওঠে। তখন এমা বলে, আমার হাতে হ্যান্ড গ্লাভস বেঁধে ও নিজেকে শুট করেছে। টম বলল, আগের দিন অফিসে ডিএ রেড মেরেছিল। তোমার কেসে মার্ক কিছু প্রমাণ লোপাট করায় ওর এগেনস্টে কেস করেছে। তখন এমা বলে, মার্ক নিজের কেরিয়ার খতম হয়ে যাবে বলেই আমাদের দুজনকে এইভাবে ফাঁসিয়ে দিল। টম এমাকে জিজ্ঞেস করলো, তুমি কি পুলিশে ফোন করেছিলে? তখন এমা বলল, না, আমার ফোন খারাপ হয়ে গেছে। তখনও বলে, তার মানে আমাদের কাছে এখনো বাঁচার সময় আছে। এমা বলল, আমরা তো কিছু করিনি, আমরা বাঁচতে যাবো কেন? তখন টম বলে যে পুলিশ তোমাকে সন্দেহ করবে, কারণ তুমি রক্তের দাগ মুখ থেকে ধুয়ে নিয়েছো। এমা বলল, মার্ক আগে থেকেই আমাদের সম্পর্কের কথাটা জানতো। ও তোমাকে ইচ্ছা করেই মেসেজ করেছে যাতে তুমি এখানে আসো। টম ফোন করতে যাবে, তখনই দেখে দূর থেকে একটা গাড়ি ওদের দিকে আসছে। টম বলল, এই গাড়িটা আমি 1 মাইল দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। টম এমাকে বলল, তুমি ঘরের ভেতরেই থাকো, কারণ ওরা আমাকে আসতে দেখেছে, তোমাকে দেখিনি। আমি বাইরে থেকেই ওদের সাথে কথা বলে নিচ্ছি, তুমি দরজা খুলবে না। গাড়িটা ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে একটা লোক এসে টমকে বলে, আমি পাইপ ঠিক করতে এসেছি, বাড়ির মালিক নেই? টম বলে, না, বাড়ির মালিক নেই। তোমার সাথে কত টাকা ঠিক হয়েছিল? তখন লোকটা বলে, $200। টম ওকে $50 বেশি দিয়ে বলে, তুমি এখন যাও। লোকটা বলল, আমি কি তোমার টয়লেট ইউজ করতে পারি? তখন টম বলল, না, টয়লেট খারাপ। এমন সময় ওই গাড়ি থেকে আরেকটা লোক এসে ওদের দিকে এগোতে থাকে। সেই লোকটা এসে টমকে ছুরি মারতে শুরু করলো। তারপর দরজা খুলে ও ভেতরে ঢুকে যায়। এমা এক জায়গায় লুকিয়ে ছিল। ও লোকটাকে দেখে চিনতে পেরে যায়। জিমি খুব ভয় পেয়ে গেছিল। ও লোকটাকে বলল, তুমি একে মেরে দিলে কেন? তখন বব ওকে বলল, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। এখনো আমাদের মেয়েটাকে খুঁজতে হবে। তুমি যদি ওকে দেখতে পাও আমাকে ডাকবে। এ কথা বলে বব সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। জিমি মেঝের ওপর রক্তের দাগ দেখতে পায়। ওদিকে এমা মার্ককে টানতে টানতে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। জিমি ওই রক্তের দাগ দেখতে দেখতে বাইরে আসে, আর এমা মার্ককে ওই বাড়িটার পেছন দিক থেকে ঢুকিয়ে নেয়। সেই জায়গায় ও একটা ধারালো হাতিয়ার দেখতে পায়। এমা ওই হাতিয়ারটা নিয়ে মার্কের হাতে মারতে থাকে, আর জিমি বরফের ওপর রক্তের দাগ দেখতে দেখতে এগিয়ে আসে। এমা মারতে মারতে মার্কের বুড়ো আঙুলটা কেটে ফেলে। আর ঠিক তখনই জিমি ওই ঘরের দরজা খুলে দেয়, আর এমা পাশে থাকা একটা স্পিডবোটে লুকিয়ে পড়ে। ও একটু ভেতরে ঢুকতেই মার্কের বডিটা দেখতে পায়। তারপর খুব ভয় পেয়ে গিয়ে ও বাইরে চলে আসে আর ববিকে ডাকতে যায়। তারপর জিমি আর ববি একসাথে ওই বাড়িটার ভেতর ঢোকে। ববি স্পিডবোটের কাপড়টা সরিয়ে দেয়, কিন্তু ওখানে এমা ছিল না। ও মার্কের হাত থেকে হ্যান্ড গ্লাভস খুলে নিয়েছে। ববি মার্কের বডিটা দেখে জিমিকে বলল যে এই লোকটাই আমাদের হায়ার করেছিল। জিমি বলল, তাহলে এখান থেকে চলো, যে আমাদের কন্ট্রাক্ট দিয়েছে সেই তো মারা গেছে। তখন ববি বলল, না, আমরা ওই লকারটা না খুলে যাব না। এমা ওদের কথাগুলো একটা টেবিলের তলায় লুকিয়ে শুনছিল, আর ওই লকারটার পাসওয়ার্ড একমাত্র দুজনই জানতো, মার্ক আর এমা। এমার আঙুলের ছাপ দেখে বুঝতে পারলো যে ও খালি পায়ে বেশি দূর যেতে পারেনি, তাই ওরা সেই জায়গা থেকে বেরিয়ে যায় এমাকে খুঁজতে। এমা নিজের পায়ে কাপড় বেঁধে নিল। তারপর ওই স্পিডবোট থেকে তার ছিঁড়ে সেখান থেকে তেলের ট্যাঙ্কিটা বের করে নেয়। জিমি ববিকে বলে যে এই লকারটা অত সহজে খুলবে না, ব্লাস্ট করলে ভেতরে যা আছে সব গলে যাবে। তাছাড়াও এই লকারটা খোলার জন্য কম্বিনেশন আর ফিঙ্গারপ্রিন্ট দুটোই লাগবে, মানে মার্কের আঙুলের ছাপ আর পাসওয়ার্ড। তখন ববি বলল, ঠিক আছে, আমি বডি নিয়ে আসছি, তুমি মেয়েটাকে খোঁজো। জিমি এমাকে খোঁজার জন্য সেই জায়গা থেকে চলে যায়। ওদিকে এমা বরফের ওপর থেকে তেলের ট্যাঙ্কিটা টানতে টানতে নিয়ে আসছিল। এক জায়গায় এসে ও আটকে যায়। এমন সময় জিমি ঘর থেকে বেরোলো। এমা ওকে দেখেই বরফের ওপর শুয়ে পড়ে। আপন মনে কথা বলতে বলতে জিমি সেখান থেকে চলে যায়। তারপর এমা তেলের ট্যাঙ্কিটা নিয়ে গ্যারেজে ঢুকলো। অন্যদিকে জিমি মার্কের বডি তুলতে গিয়ে দেখে ওর শরীরের রক্ত বরফের সঙ্গে জমাট বেঁধেছে। ও পারলো না, ছেড়ে দিল। এদিকে ববি যখন ঘরের বাইরে বেরোয়, তখন এমা তেলের ট্যাঙ্কিটা একটা টেবিলের উপর রাখলো, আর সেই আওয়াজটা ববি শুনতে পেয়ে যায়। ও তেলের ট্যাঙ্কি থেকে গাড়িতে পাইপ ঢুকিয়ে তেল নিচ্ছিল।
তখনই ও বাইরে থেকে কোনো শব্দ শুনে সাবধান হয়ে যায়। ববি ওই ঘরের ভেতর ঢুকলো। ও গাড়ির নিচে উঁকি মেরে দেখলো। তারপর পেছনে এসে ও তেলের ট্যাঙ্কি আর গাড়ির পাইপটা খুলে দিল। তারপর সামনের চাকাটা ও চাকু দিয়ে লিক করে দেয়। আর এমা গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। ওদিকে জিমিও মার্কের বডিটা টেনে টেনে বাইরে নিয়ে আসছিল। এমা ওকে দেখে ঘরের পেছনে লুকিয়ে যায়। তারপর পেছনে একটা আন্ডারগ্রাউন্ডের দরজা দেখে সেখানে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। ও উকি মেরে বাইরে দেখে ববি সেই দিকেই এগিয়ে আসছে। তখন সেই জায়গা থেকে ছুটে ও সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। ববি দরজা খুলে সিঁড়ি থেকে নিচে নেমে টর্চ জ্বালালো। এমাও সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে দরজার ফাঁকে জিমির ছায়া দেখে দাঁড়িয়ে যায়। জিমি ওই জায়গা থেকে মার্ককে টেনে নিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ববিও ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। একদিকে জিমি দরজা খুলতে এগিয়ে আসছিল আর অন্যদিকে ববি। এমা ওদের দুজনের মাঝে ফেঁসে গেছে। তখনই ও পকেট থেকে গাড়ির চাবি বের করে গাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয়। বব আর জিমি গাড়ির কাছে পৌঁছে যায়। জিমি গাড়ির নিচে ঢুকে যায় অ্যালার্ম বন্ধ করার জন্য। ওদিকে এমা টমের কাছে এসে ওর হাতটা নিয়ে জড়িয়ে ধরে। তারপর ওর পকেট সার্চ করে, যদি দরকারি কিছু পেয়ে যায়। অন্যদিকে ববি আর জিমি সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডের দরজাটা বন্ধ করে দেয়। জিমি বলল, ওই মেয়েটা তোমাকে আগেও জেলে ঢুকিয়েছে, তুমি ওর পেছনে লেগো না। তখন ববি বলে, ওর জন্য আমি 10টা বছর জেলে কাটিয়েছি, আর আমি জেলে থাকার সময় ওরা আমাদের সব সম্পত্তি দখল করে নেয়। আমাদের বাবাকেও ওদের জন্যই হারাতে হয়েছে, আর এই লকারের হিরেগুলোই সমস্ত হিসাব মেটাবে। ও জিমিকে বোঝায় গাড়ির অ্যালার্ম কি করে বাজলো। তখন জিমি বলে, চাবি দিয়ে। তখন ও বলল, অ্যালার্মটা বাজিয়েছিল কেন? জিমি বলল, ভয় পেয়ে। মেয়েটা বুঝতে পেরে গেছিল আমরা ওর সামনে চলে এসেছি, তাই আমাদের মন ঘোরানোর জন্য ও অ্যালার্মটা বাজিয়েছে। ববি জিমিকে বাড়ির পেছন দিক দিয়ে যেতে বলল, আর ও যাবে সামনে থেকে। জিমি আর ববি দুজনে দুপাশ থেকে বাড়ির ভেতর ঢুকলো। জিমি ববিকে ইশারা করে দেখায় যে টমের জুতো নেই। ববি ওকে নিচে খোঁজার জন্য ইশারা করে নিজে ওপরে উঠলো। জিমি এদিক সেদিক দেখছিল। ববি ওপরে উঠে ওর সিলিং এর ওপর নজর পড়লো। অন্যদিকে জিমিও ছবির ঘরে ঢুকলো। ববি সামনে রক্তের ছাপ দেখে এগোতে শুরু করে, আর নিচে জিমিও মেঝেতে পড়ে থাকা ছবিগুলো দেখতে দেখতে এগোচ্ছিল। এমা একটা সাদা কাপড় ঢাকা দিয়ে লুকিয়ে আছে। ববি সামনে গিয়েই চেয়ারে থাকা একটা সাদা কাপড় টেনে সরিয়ে দেয়, কিন্তু এমা সেখানে ছিল না। পাশ থেকে এমা আচমকা উঠে ওকে গল্ফ স্টিক দিয়ে মেরে নিচে ফেলে দিল। এমা ওর পকেট থেকে গাড়ির চাবিটা বের করে নেয়। ততক্ষণে জিমিও ওই জায়গাতে এসে পৌঁছেছে। এমা পেছন থেকে এসে ওকেও গল্ফ স্টিক দিয়ে মেরে একটা ঘরে ঢুকিয়ে দিল, আর ঘরের দরজা বন্ধ করে সেই লকটা ভেঙে দেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে ছুটে সে গাড়ির ভেতর ঢুকলো, কিন্তু ববি গাড়ির কাঁচ ভেঙে ওকে নিচে নামিয়ে আনে। ততক্ষণে এমা পুলিশে কল করে দিয়েছিল। ববি এমার ফোনটা ভেঙে ফেলে দেয়। জিমি এসে জিজ্ঞেস করলো, ও কি পুলিশে ফোন করে দিয়েছে? ববি বলল, হ্যাঁ, চেষ্টা করেছিল। জিমি খুব ভয় পেয়ে গেল, বলল, পুলিশরা চলে আসবে, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তখন ববি ওর গলা টিপে বলল যে আমাদের কাছে এখনো 5 মিনিট সময় আছে, আমরা কাজ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। ও জিমিকে মার্কের বডি আনতে বলে ধাক্কা মেরে ফেলে দেয়, আর এমাকেও লাথি মেরে অজ্ঞান করে দিল। এমার ঘুম ভাঙতেই ও দেখলো মার্কের সাথে একই হ্যান্ড গ্লাভসে ও বাঁধা আছে। জিমি আর ববি ওই ঘরেতে লকারটা টেনে নিয়ে এসছে। এমা বলল, আমি এই লকারের কম্বিনেশন জানি না। তখন ববি ওর পায়ের আঙুল কাটবে বলে ছুরি বের করলো। জিমি বাধা দিতে যাচ্ছিল, ববি ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন জিমি দেখে খাটের নিচে একটা বন্দুক পড়ে আছে। সে ওটা ববির দিকে তাক করে ওকে থামতে বলল, আর বলল চাকুটা রেখে লকারের পাশে গিয়ে দাঁড়াতে। ববি ওর ছুরিটা আটকে রেখে লকারের পাশে গিয়ে দাঁড়ালো। জিমি এমাকে বলল, তুমি কম্বিনেশন বলে দাও, আমরা তোমাকে ছেড়ে দেবো। ববি বলল, ওকে ছেড়ে দিলে ও পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে। কিন্তু জিমি ববের কোনো কথা শুনলো না। এমা রাজি হয়ে যায়, কিন্তু বলল, আমার প্রথমে হ্যান্ড গ্লাভস খুলতে হবে, তারপর আমি কম্বিনেশন বলবো। জিমি এমার হ্যান্ড গ্লাভস খুলে দেয়, আর এমাও কম্বিনেশনটা বলে দিল। তারপর ববি মার্কের বডিটা টেনে নিয়ে গিয়ে ওর ফিঙ্গারপ্রিন্টস দিল, আর এমার কম্বিনেশনটা দিয়ে লকারটা খুললো। কিন্তু লকারে কোনো হিরে ছিল না। ওখানে একটা করাত ছিল, যার উপর লেখা আছে, তোমাদের যে হিরেটার প্রয়োজন সেটা ওর মনের কাছে আছে। বব বলল, এমার গলায় থাকা নেকলেসটার মধ্যেই হীরা আছে। জিমি টেনে টুনে নেকলেসটা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। তখন বব বলল, মার্ক চায় যে ওর গলা কেটে নেকলেসটা বের করা হোক। জিমি একটা বড় যন্ত্র নিয়ে ওর নেকলেসটা কাটার চেষ্টা করছিল। তখনই বব পেছন থেকে এসে ওর বন্দুকটা নিয়ে নেয়, আর জিমিকে বন্দুক দেখিয়ে বলল, তুমি সামনে থেকে সরে যাও। বব জিমিকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়, আর এমাকে গিয়ে ধরে। তখন জিমি ববির পেছন দিক থেকে এসে ওকে জড়িয়ে ধরলো। ববির ধাক্কাধাক্কিতে দেওয়ালে থাকা একটা হুকে জিমি আটকে যায়, আর ও সেখানেই মারা গেল। এই ঘটনায় ববির মন খারাপ হয়ে যায়। এমা চাকু নিয়ে ওকে অ্যাটাক করে, কিন্তু ববি ওর চাকুটা ফেলে দিয়ে ওকে কনুই দিয়ে মেরে নিচে ফেলে দেয়। আর এমা যখন পালাতে যাচ্ছিল তখন চাকু নিয়ে ওর পায়ে স্ট্যাপ করে, আর এমাও হাতের সামনে থাকা একটা বড় যন্ত্র নিয়ে ওর মাথায় আঘাত করে ওকে ফেলে দেয়। যখন ববি এমাকে ধরার জন্য উপরে উঠছিল, দেখলো মার্কের হ্যান্ড গ্লাভসের সঙ্গে ওর হাতটা বাঁধা।
এমা সিঁড়ি বেয়ে নিচে নামছিল আর ববি ও মার্কের লাশটা টানতে টানতে ওর পিছনে আসছিল। এমা ছুটে গিয়ে ওর গাড়ির ভেতর বসে। পেছনে বব চলে এসেছে। এমা গাড়ি স্টার্ট দিয়ে মার্কের বডির উপর দিয়ে গাড়িটা বের করে আবার সামনের দিকে এগিয়ে সে ববিকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে এগিয়ে যায়। তারপর বরফের রাস্তা নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সে একটা বাড়িতে গিয়ে ধাক্কা মারে। ববি গাড়িটার সামনে গিয়ে দরজা খুলে দেখে যে ভেতরে এমা নেই। এমা বরফের ওপর হামাগুড়ি দিয়ে এগোতে এগোতে আসছিল আর পেছনে ববি। কিছুক্ষণের মধ্যেই ববি এমাকে ধরে নেয়। ওদের দুজনের মধ্যে হাতাহাতি হতে হতে এমা ববির ঘাড়ে একটা চাকু দিয়ে মারলো। ববি বরফ ভেঙে নিচে পড়ে যায় ও সাথে সাথে মার্ক আর এমাকেও নিচে নিয়ে চলে গেল। ওরা তিনজনেই ধীরে ধীরে গভীর জলে ডুবে যাচ্ছে। ববি এমাকে জাপটে ধরলো। সেই সময় এমা ববির বুক থেকে চাকু বের করে ওর চোখে ঢুকিয়ে দিল। একদিকে ববি ছটফট করতে করতে নিচে পড়ে যাচ্ছিল আর এমাও ওপরে উঠে আসছিল। কিন্তু এমা ওপরে উঠে দেখে কোথাও ফাঁকা নেই, সব জায়গা বরফে ঢাকা। সে অনেক চেষ্টা করে ফাঁক খুঁজছিল। অবশেষে ও চাকু দিয়ে একটা ফাঁক তৈরি করে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর ও আঙুল থেকে আংটি খুলে দেয় আর সেটাও জলে গিয়ে পড়ে। আর এখানেই সিনেমাটা শেষ হয়।